নমস্কার সবাইকে স্বাগতম বিদ্যাভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের নোটিফিকেশন বের করেছে। কোন বছরের? 2024-এর যে এক্সামটা পেন্ডিং ছিল সেই এক্সামটা কন্ডাক্ট করার জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নোটিফিকেশন জারি করেছে। আজকে আমরা এই ভিডিওতে সেই নোটিফিকেশনটাকেই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, যাতে তোমরা যারা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করবে, যারা বিশেষ করে তোমরা ফার্স্ট টাইম WBCS অফিসার হতে চাও, WBCS পরীক্ষাতে বসতে চাও, তাদের যেন কোনো রকম কোনো সংশয় না থাকে, বা তাদের যা সংশয় আছে সেটা যেন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়, সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিও। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে পরে আমরা আজকে যেটা দেখছি, এটা আমাদের সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল, ক্লিয়ার? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 0.8/2024। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 0.8/2024 কি বলেছে এখানে? The Public Service Commission West Bengal will hold the West Bengal Civil Service Executive etc. examination 2024 on the result of which recruitment to the West Bengal Civil Service Executive and certain other services and posts will be made. The rules of the examination and other particular are stated in the following paragraph. A candidate should verify from these rules whether he or she is eligible for the examination, for the admission to the examination. The condition prescribed cannot be relaxed. তো এখানে কি বলেছে? এখানে বলেছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2024-এর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন হেল্ড করতে চলেছে, মানে কন্ডাক্ট করতে চলেছে, এবং এর সম্পর্কিত বিভিন্ন ধরনের যে রুলস রয়েছে সেইগুলো নিচের প্যারাগ্রাফে দেয়া আছে। সো ক্যান্ডিডেটদেরকে বলেছে এইগুলোকে খুব ভালো করে দেখতে বা খুব ভালো করে বুঝে নিতে, যাতে তাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়, এবং তারা কি এই পরীক্ষার জন্য এলিজেবল কি এলিজেবল নয়, কোন পরীক্ষার জন্য কোন ক্যান্ডিডেট এলিজেবল, কোন ক্যান্ডিডেট এলিজেবল নয়, সেটাকে বুঝে নিতে বলেছে। এবং যে সমস্ত কন্ডিশনগুলো দেয়া রয়েছে সেগুলো দ্য কন্ডিশন প্রেসক্রাইব ক্যান নট বি রিল্যাক্স, মানে যে কন্ডিশনগুলো প্রেসক্রাইব করা হয়েছে সেগুলো রিল্যাক্স করা হবে না, মানে তার থেকে কমিশন পিছনে হাঁটবে না। সো আমরা কমিশনের নির্দেশ অনুযায়ী চলবো, কমিশন যেরকম বলবে, কমিশন যেরকম চাইবে, আমরা ক্যান্ডিডেট যারা আছে আমাদের ক্যান্ডিডেটরা ঠিক সেভাবেই যাবে। সো নেক্সট কি বলেছে? দ্য WBCS এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন কনসাইস্ট অফ টু পার্টস। ফার্স্ট ইজ রিটেন, সেকেন্ড ইজ পার্সোনালিটি টেস্ট। ফার্স্ট হচ্ছে রিটেন এক্সামিনেশন, সেকেন্ড হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এবার রিটেন এক্সামিনেশনের মধ্যেই কিন্তু দুটো পার্ট আছে। রিটেন examination will be held in two successive stages, like preliminary examination, that is objective MCQ type question will be there, and second is mains examination, that also objective MCQ type questions, okay, and conventional type. So conventional type means যেরকম আগে ছিল, যেরকম আগে হয়েছে সেরকমটাই হবে, ঠিক আছে, নতুন কোনো চেঞ্জেস হচ্ছে না। A number of candidates to be selected on the result of the preliminary
examination will be allowed admission to the mains examination, and the number of candidate cannot be selected, sorry, a number of candidate to be selected on the result of the mains examination will be called to appear at the personality test. সো এখানে কি বলেছে, এখানে বলেছে ফার্স্ট হচ্ছে যে এক্সামিনেশন দুটো পার্টে হচ্ছে, ফার্স্ট হচ্ছে রিটেন, সেকেন্ড হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এবার রিটেনের মধ্যেই থাকছে দুটো পার্ট, যেটা হচ্ছে একটা প্রিলিমিনারি, একটা হচ্ছে মেন্স। প্রিলিমিনারি এমসিকিউ টাইপ কোশ্চেন, মেন্স এমসিকিউ টাইপ কোশ্চেন, কোনো পরিবর্তন হচ্ছে না, আগে যেরকম হয়েছে সেরকম। নেক্সট যেটা বলেছে এখানে সেটা হচ্ছে যে আ নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি সিলেক্টেড অন দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি অ্যালাউড অ্যাডমিশন টু দ্য মেন্স এক্সামিনেশন। যারা প্রিলিমিনারিতে পাস করবে, প্রিলিমিনারি এক্সামিনেশনের রেজাল্ট অনুসারে মেন্স এক্সামের জন্য ডাকা হবে, এবং তারপরে মেন্স এক্সামের রেজাল্ট অনুসারে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। ক্লিয়ার? আমি আশা করছি তোমাদের কাছে এই পর্যন্ত সম্পূর্ণভাবে ক্লিয়ার। নেক্সট কি বলেছে, দ্য preliminary examination will be held at various center in Kolkata and in certain other district in West Bengal tentatively in the month of March 2026 or thereabout. So এখানে কি বলেছে, কমিশন কিন্তু একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। কোন ডেট? মার্চ 2026। সো ক্যান্ডিডেটদের কাছে আমার সাজেশন, তোমরা কিন্তু এই ডেটটাকে মাথায় রেখেই কিন্তু প্রিপারেশনে ঝাঁপিয়ে পড়ো, কারণ কমিশন হয়তো ডিলে করলেও করতে পারে, বাট তোমরা কিন্তু ডিলে করো না। বিকজ এখন বর্তমানে সিস্টেমের যা পরিস্থিতি, বর্তমান সিস্টেম যেভাবে চলছে, দেখো 2026-এ এসে 24-এর এক্সামিনেশন কন্ডাক্ট হচ্ছে, এখানে বেশি কিছু ভেঙে বলার নেই। সুতরাং আমার কাছে কথা হচ্ছে, যদি একটা সিটও যদি ফেয়ার সিলেকশন হয়, সেই সিটটাই যেন আমার থাকে, এই চিন্তাটা নিয়েই কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে হবে। জীবনে যদি ডব্লিউবিসিএস অফিসার হওয়ার ইচ্ছা থাকে, বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে থাকা যে সমস্ত পোস্টগুলো রয়েছে, তার কোনোটাতে যদি গভর্নমেন্ট সার্ভিস, স্টেট গভর্নমেন্টের সার্ভিস করার ইচ্ছা থাকে, তাহলে পারে কিন্তু এই চিন্তা নিয়েই কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা শুরু করতে হবে। আচ্ছা চলো নেক্সট কি বলেছে, অনলি শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড আদার ক্যান্ডিডেট of the three hill subdivision, namely Darjeeling Sadar, Mirik and Karshiang, will be allowed to appear at Darjeeling Center. তো এখানে এই তিনটে সাবডিভিশনের জন্য রয়েছে একটা স্পেশাল কন্ডিশন। কি রয়েছে স্পেশাল কন্ডিশন? এখানে বলেছে যে দার্জিলিং সেন্টার যেটা আছে, দার্জিলিং সেন্টারে শুধুমাত্র এখানে কারা, similarly all candidate from the Kalimpong district will be allowed to appear at the Kalimpong center. So this for the special this for the three hill division, okay. Only scheduled tribe candidate of Darjeeling district and other candidates of the three hill division, খুব ভালো করে বুঝে নাও। এখানে তোমরা যারা নর্থ বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো, খুব ভালো করে ব্যাপারটা বুঝে নেবে। কি বলেছে এখানে, অনলি দ্য শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্টের সমস্ত শিডিউল ট্রাইব স্টুডেন্টস বা সমস্ত শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, এবং তার সাথে অ্যান্ড আদার ক্যান্ডিডেটস অফ দ্য থ্রি হিল সাবডিভিশন, তো ওখানে যে তিনটে পাহাড়ের যে সাবডিভিশন রয়েছে, সেই সমস্ত সাবডিভিশনের শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটরাও কিন্তু এই দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়াং, ঠিক আছে, সাবডিভিশন, নেমলি দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়াং, তিনটে সাবডিভিশন, দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়াং, ঠিক আছে, এই তিনটে সাবডিভিশনেরও কিন্তু শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটরা উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার অ্যাট দার্জিলিং সেন্টার, তারা কিন্তু দার্জিলিং সেন্টারে এক্সামে বসার জন্য কিন্তু তারা কিন্তু অ্যালাউ হবে।
নেক্সট কি বলেছে, সিমিলারলি অল ক্যান্ডিডেট ফ্রম দ্য কালিম্পং ডিস্ট্রিক্ট will be Kalimpong district will be allowed to appear at the Kalimpong center. So Kalimpong district এর ক্যান্ডিডেটরা তারা কালিম্পং সেন্টারে অ্যাপিয়ার হতে অ্যালাউড। নেক্সট কি বলেছে, দ্য মেইনস এক্সামিনেশন এবার হচ্ছে আসল ব্যাপারটা মেইনসের। দ্য মেইনস এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা টু বি নোটিফাইড লেটার। মেইনস এক্সামিনেশনটা কলকাতাতে হবে এবং সেটা সম্পর্কিত যা বিজ্ঞপ্তি সেটা পরে দেওয়া হবে। এখন কি বলছে, দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড দেয়ার আফটার ইন দ্য অফিস অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন কলকাতা। সো পার্সোনালিটি টেস্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের যে দপ্তর রয়েছে কলকাতাতে সেখানেই কিন্তু পার্সোনালিটি টেস্ট কন্ডাক্ট হবে, রাইট? ওকে, ফাইন। নেক্সট কি বলেছে, দ্য WBCS এক্সিকিউটিভ এটসেট্রা examination to be treated as a combined competitive examination for 4 groups of services and post as detailed below. So আমরা এখন দেখব যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এই যে WBCS এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা এক্সামিনেশন হেল্ড হতে যাচ্ছে, এই এক্সামের মধ্যে কোন কোন পোস্টকে ফিল আপ করা হবে, রাইট? So next কি বলেছে, grouping of the services, right? Okay, the services and post to which recruitment is made on the result of the WBCS executive examination are divided into group A, B, C, D with a graduate syllabus, right? Okay. A candidate may compete for one or more group, but he or she is required to submit one application only, indicating choice of groups. তো তোমরা যারা ক্যান্ডিডেট, তোমরা একটা বা দুটো পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, বাট তোমাকে অ্যাপ্লিকেশনটা কিন্তু একটাই দিতে হবে, একটাই করতে হবে। একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই তুমি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেখানেই তোমাকে কিন্তু চয়েস দেওয়া হবে, তুমি সেখানেই কিন্তু তোমার ডিটেলসটা তুমি দিয়ে দিতে পারো, তোমার ইচ্ছা তোমার কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তুমি দিয়ে দিতে পারবে। নট কেউ কিন্তু দুটো পোস্টের জন্য, মানে দুটো কিন্তু কখনো কিন্তু ফর্ম ফিল আপ করো না। কেউ সাপোজ দেখা গেলো তোমরা ভাবলে যে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য অ্যাপ্লাই করবো, সো তোমরা একটা ফর্ম ফিল আপ করলে, আবার কেউ দেখা গেলো বললো যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য ফর্ম ফিল আপ করবো, সে দেখা গেলো আর একটা ফর্ম ফিল আপ, দুটো ফর্ম ফিল আপ করলো। এটা কিন্তু করো না কোনোভাবে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, নেম অফ দ্য এক্সামিনেশন, পে স্কেলও দেওয়া আছে। গ্রুপ এর মধ্যে আসছে, গ্রুপ এর মধ্যে কোন কোন সার্ভিসেস আসছে। গ্রুপ এর মধ্যে আছে টোটাল 6টা সার্ভিস। ফার্স্ট হচ্ছে একদম পুরো ফার্স্ট হচ্ছে সকলের পছন্দের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। পে স্কেল আছে 16, 56,100 থেকে 1,44,300, ঠিক আছে? বিসাইড DA, MA অ্যান্ড HRA admissible as per rules। ছেড়ে দাও, দরকার নেই এটা আমাদের, ঠিক আছে? আমাদের সিম্পল এইগুলো কিছু সাইডের কিছু দেয়া আছে, বাট আমাদের মেন যেটা সেটা হচ্ছে যে আমরা গ্র্যাজুয়েট হলে আমরা এই এক্সামে অ্যাপিয়ার হতে পারবো, আমরা এই এক্সামে বসতে পারবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। It also has the pay scale of 16, that is 56,100 to 1,44,300. Next, West Bengal Cooperative Services, that also has the pay scale of 16, 56,100 to 1,44,300. নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল ফ্লাড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস। নেক্সট
6 নাম্বার গ্রুপ এর মধ্যে 6 নাম্বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যালটা এখানে কিন্তু কন্ডাক্ট হবে না, টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু এখানে ভরপাই হবে না, মানে টেকনিক্যাল পোস্টে এখানে অ্যাপয়েন্ট করা হবে না টেকনিক্যাল পোস্ট ছাড়া, ঠিক আছে। তো গ্রুপ এর আন্ডারে থাকা সমস্ত এক্সাম মানে সমস্ত পোস্টগুলোর কিন্তু পে স্কেল 16, ঠিক আছে, পে স্কেল কিন্তু 16। আচ্ছা এবার চলে যাবো আমরা গ্রুপ বিতে। গ্রুপ বিতে এটাও কিন্তু প্রচুর ছেলে মেয়ের কিন্তু পছন্দের একটা চাকরি, প্রচুর ছেলে মেয়ের কিন্তু একটা পছন্দের একটা পোস্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এটাও কিন্তু গ্রেড 16 পে লেভেল। আচ্ছা গ্রুপ সিতে কি কি আছে? গ্রুপ সিতে আছে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশন হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশন হোম, পে লেভেল 15, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পে লেভেল 14, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস, pay level 14। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, পে লেভেল 14, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, পে লেভেল 14, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, পে লেভেল 14। নেক্সট হচ্ছে রেজিস্টার ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুট redressal commission or joint register West Bengal State Consumer Dispute Redressal Commission under the Consumer Affairs Department, এই পোস্টের কিন্তু কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে কিন্তু পোস্টিং হবে, পে লেভেল হচ্ছে 14। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, ইরিগেশন দপ্তর, সেচ দপ্তরে, এখানে পে লেভেল হচ্ছে 12। তারপরে হচ্ছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, পে লেভেল 12। আচ্ছা তাহলে পরে আমরা গ্রুপ এ বি সি দেখলাম। তোমরা কিন্তু পার্সোনালিটি টেস্টের আগে কিন্তু এই নোটিফিকেশনের এই গ্রুপিংটা কিন্তু খুব ভালো করে একবার দেখে নেবে। আই হোপ তোমাদের এখান থেকে কোশ্চেন আসে এবং আসবে, ঠিক আছে, বিকজ ইউপিএসসির প্যাটার্ন কিন্তু ডব্লিউবিসিএস অলরেডি মেন্টালি ফলো করতে শুরু করেছে। হয়তো তোমাদের মানে 2024-এর এক্সামিনেশনে হয়তো তোমাদেরকে এখনো এই এটা দেয়নি, কিন্তু তোমরা কিন্তু ইতিমধ্যে 2025-এর শুরুর দিকে কিন্তু দেখেছিলে 2024-এর নভেম্বরেই বেরিয়েছিল সার্কুলার, যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু ইউপিএসসি লেভেলের সিলেবাস অ্যাডাপ্ট করছে। যদিও এটা আগের এক্সাম, সেহেতু এই এক্সামটা পুরনো যেরকম হচ্ছিল সেরকমই হবে, তাতে কোনো চেঞ্জেস নেই। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব হচ্ছে গ্রুপ ডির মধ্যে কি কি আছে। গ্রুপ ডির মধ্যে তিনটে। ফার্স্ট হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি, পে লেভেল 10, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পে লেভেল 10। নেক্সট হচ্ছে রিহ্যাবিলেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলেশন ডিপার্টমেন্ট, পে লেভেল 10। ক্লিয়ার? আমি তোমাদেরকে সমস্তগুলো বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে দ্য পোস্ট অফ জয়েন্ট রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন অ্যান্ড রেজিস্টার ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন আর ট্রান্সফারেবল উইদিন ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন অ্যান্ড ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন। তো এই পোস্টের জন্য তোমরা যারা সিলেকশন হবে তারা তোমরা ওয়েস্ট বেঙ্গল কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন এবং ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টে যে সমস্ত কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন আছে তার মধ্যে কিন্তু ট্রান্সফারেবল হবে।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভ্যাকান্সিস। ভ্যাকান্সিস কি বলেছে, ভ্যাকান্সিসটা একটু দেখে নেব। দ্য নাম্বার অফ দ্য ভ্যাকান্সিজ ইন ডিফারেন্ট সার্ভিসেস অ্যান্ড পোস্ট টু বি ফিল আপ অন দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড ইন ডিউ টাইম। তো পোস্ট কিন্তু মানে ভ্যাকান্সিটা কিন্তু ডিক্লেয়ার করা হবে যখন রেজাল্ট বেরোবে, তখন যখন রেজাল্ট বের হবে তখন কিন্তু পোস্ট তোমরা জানতে পারবে। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করো যে টোটাল 3000 পোস্টে অ্যাপয়েন্টমেন্ট হবে। তো তোমরা যারা এক্সামে বসছো, প্রিলিমস দেবে, প্রিলিমসে যাদেরকে অ্যালাউ করে কিছু সংখ্যক ছেলে মেয়েকে মেইনসে রাখবে, মেইনসে যারা তোমরা স্কোর করবে কিছু সংখ্যক ছেলে মেয়েকে পার্সোনালিটি টেস্টে ডাকবে। পার্সোনালিটি টেস্টে ডাকার পরে সেই মুহূর্তে কমিশনের কাছে যে রূপ ভ্যাকান্সি থাকবে, কমিশন ফাইনাল রেজাল্ট ঠিক তার মধ্যেই বের করবে। বাকি পার্সোনালিটি টেস্টের থেকে কিছু এক্সট্রা ছেলে মেয়ে তারা বাদ হয়ে যাবে। পোস্ট অফ সাম গ্রুপস মে নট বি ফিল্ড up on the basis of the result of the examination if vacancies for the same are not reported from the department concerned within the stipulated time for filling up such vacancies. তো এখানে কি বলেছে, সেই সমস্ত পোস্টগুলোতে অ্যাপয়েন্ট করা হবে না যেই পোস্টগুলোর কনসার্ন ডিপার্টমেন্ট কমিশনকে রিপোর্ট করবে না যে আমাদের কাছে ভ্যাকান্সি ফাঁকা আছে বা আমাদের এখানে লোক লাগবে। এরকম যদি কোনো রকম রিপোর্ট না করে কমিশনকে, তাহলে সেই সমস্ত পোস্টগুলো ফিল আপ করা হবে না। আচ্ছা, এবার আমরা চলে আসি রিজার্ভেশনে। ঠিক আছে, এবার আমরা রিজার্ভেশনের ব্যাপারটা একটু দেখে নিই। সার্টেন ভ্যাকান্সিজ মে বি রিজার্ভ ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন, দ্যাট ইজ EWS, scheduled caste, scheduled tribe and other backward classes, that is non-creamy layer of West Bengal declared as such by the government of West Bengal. তো যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট EWS, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং বা ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট দিয়েছে বা নন ক্রিমি লেয়ার বলে রিকগনাইজ করেছে, তারাই কিন্তু এই রিজার্ভেশন পাবে। সাম ভ্যাকান্সিজ মে অলসো বি রিজার্ভ ফর persons with benchmark disabilities, that is 40% and above। যারা তোমরা ডিসএবিলিটিস পার্সন আছে, মানে যারা ডিসএবিলিটিস পার্সন আছে তাদের জন্য 40% ডিসএবিলিটি বা তার বেশি হতে হবে, প্রোভাইডেড দ্যাট দে আর আদারওয়াইজ সুইটেবল অ্যান্ড possess the capacity to perform the duty attached to the post। তো তাদেরকে অবশ্যই কিন্তু সেই পোস্টের যে ডিউটি, সেই ডিউটিটাকে পারফর্ম করার জন্য যথেষ্ট মিনিমাম সক্ষম হতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে the benefit of reservation of vacancies for EWS, SC and ST, OBC, that is non-creamy layer candidate are admissible to EWS, SC, ST, OBC candidate of West Bengal only। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের EWS, SC, ST, OBC নন ক্রিমি লেয়াররাই কিন্তু এই রিজার্ভেশন পাবে। ক্যান্ডিডেট অফ আদার স্টেট শ্যাল বি কনসিডার ফর আনরিজার্ভ পোস্ট অনলি। অন্য স্টেটের ক্যান্ডিডেটরা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি বলেই কিন্তু গণ্য হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে যে মানে কমিশনের যে রিজার্ভেশনের যে নোটিফিকেশন সেটা দিয়ে দিয়েছে, তো দরকার নেই এটা আমাদের। নেক্সট কি বলেছে, আচ্ছা, the operation of the above mentioned notification will be subject to outcome of pending legal proceeding in the competent court of law, and commission shall be abide by such order if any arising out of such legal proceeding OBC classification of
OBC A and OBC B, and the percentage of the reservation for OBC shall be subjected to the result of the pending litigation before the Honorable Supreme Court of India and Honorable High Court of Calcutta. সো এখানে যেটা বলেছে যে ওবিসি কেস যেটা এখনো কোর্টে রয়েছে তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্যান্ডিডেটদের উপরে দয়া করে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তো এখানে বলেছে যদি চূড়ান্ত রায়ে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে ওবিসিদের রিজার্ভেশনের ক্ষেত্রে ব্যাপারটা পরবর্তীতে চেঞ্জ কিছু হতে পারে। দ্য রিজার্ভেশন ফর PWBD যারা ডিসএবিলিটিস 40% and above will be determined by নোটিফিকেশন নাম্বার দিয়েছে, ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই। নেক্সট বলেছে যে কিছু রিজার্ভেশন আছে স্পোর্টস পার্সনদের জন্য, ঠিক আছে, স্পোর্টস পার্সনদের জন্য যারা তোমরা খেলাধুলা করো, যাদের তোমাদের কাছে সার্টিফিকেট আছে। কোথাকার সার্টিফিকেট লাগবে? ইন্টারন্যাশনাল কম্পিটিশন, এরিয়া অফ ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, inter university tournament, national sports or game for school education in the following list of sports। এই যে এখানে যে লিস্টগুলো দেয়া আছে এই লিস্টের থেকে তোমরা কেউ যদি এই রকম কোনো স্টেজে পারফর্ম করে থাকো, তোমাদের কাছে যদি তার কোনো ধরনের কোনো নথিপত্র থাকে, তোমরা কিন্তু স্পোর্টস কোটাতে কিন্তু রিজার্ভেশন পেতে পারো, ঠিক আছে। তো এখানে কি বলেছে? অ্যাথলেটিক্স ইনক্লুডিং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি আর অত গেলাম না, তো এখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। ওয়েট লিফটিং, হুইস্টলিং, নেক্সট হচ্ছে বক্সিং, সাইক্লিং, জিমনাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কাবাডি, খোখো, আর্কেরি, এই সমস্তগুলো, ঠিক আছে। টোটাল এখানে তোমাদের 20টা লিস্ট আছে, রাইট? ওকে, ফাইনালি দ্য কোয়ালিফিকেশন কি বলেছে? আ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিগ্রি হোল্ডার হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট কি বলেছে? অ্যাবিলিটি টু রিড, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যাবিলিটি টু রিড, রাইট and speak in Bengali do not required for those candidate whose mother tongue is Nepali। যাদের মাদার টাং নেপালি তাদের দরকার নেই, বাট বাকি প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু বেঙ্গলি রিড, রাইট এবং স্পিকিং টেস্ট হবে, মানে স্পিকিং করতে জানতে হবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? the candidate must fulfill the requisite qualification by the closing date of the submission of the application। দরকার নেই, মানে আমাদেরকে বলেছে যে before closing the date of the application you should fill up your form, okay, fill up your application। knowledge of the Bengali will be tested for the candidate whose mother tongue is other than Bengali or Nepali। যাদের মাদার টাং বেঙ্গলি এবং নেপালি ছাড়া অন্য কিছু, তাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। অ্যাট দ্য টাইম অফ দ্য পার্সোনালিটি টেস্টের সময় তাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। Candidature of the candidate with poor performance in the said knowledge of Bengali test shall be liable to cancelled। তো যাদের এই বেঙ্গলি টেস্টের পারফরমেন্স খারাপ হবে তাদের ক্যান্ডিডেচার মানে তাদের কিন্তু বাতিল করে দেওয়া যেতে পারে, খুব সাধারণ ভাষায় বলতে গেলে এটাই বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, এজে কি বলেছে? এজ বলেছে নট বিলো দ্যান 21, নট মোর দ্যান 36, 21 to 36 ফর অল, 21 to 36 ফর অল। এবার আমরা দেখব কিছু রিজার্ভেশন আছে। তাহলে 21 to 36 যদি হয় তাহলে পারে আমাদের
কোথা মানে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে হচ্ছে কমিশন এখানে দিয়ে দিয়েছে মেনশন করে, যে ডেট অফ বার্থ 22 জানুয়ারি 1998 এর পরে হতে হবে এবং 1 জানুয়ারি 2003 আগে হতে হবে, ঠিক আছে, তারপরে হলে হবে না। নেক্সট হচ্ছে ফর দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অনলি, গ্রুপ বি সার্ভিস এজ নট বিলো 20 years but not more than 36 years on the 1st January of the year of the examination, born on earlier than 2nd January 1998। এখানে গ্রুপ বি এর জন্য, গ্রুপ বি এর জন্য 20 to 36 হচ্ছে এজ, ঠিক আছে, 20 to 36 হচ্ছে এজ। এক্ষেত্রে হচ্ছে 2nd January 1988, এখান থেকে তোমার জন্ম হতে হবে 1st January 2004, ঠিক আছে, 2004। For the civil, for the service and post including in the group D, the age should not be below 21 years and not more than 39 years। গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে, গ্রুপ ডি এর জন্য এখানে কি বলেছে, গ্রুপ ডি এর জন্য বলেছে যে 21 থেকে 21 to 39, ক্লিয়ার, 39 on the first day of the January of the year of the examination, এক্সামিনেশনে তোমাদের যে ইয়ারে এক্সামিনেশন হবে মানে হচ্ছে 2024 এর, সো তোমাদেরকে 1st January of 2024 এ এই এজের মধ্যে থাকতে হবে, এই এজের মধ্যে থাকতে হবে, ক্লিয়ার, ওকে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে হচ্ছে those candidate whose date of birth lies between the 1st January 2003 to 2003 and the 1st January 2004, whose age is between 20 and 21st years as on 1st January of 2024 may apply for the group B। যারা তোমরা এখন বর্তমানে 20 বা 21 এর মাঝে রয়েছে তারা তোমরা গ্রুপ বি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এজ, এজ অ্যাজ রিকমেন্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট will be accepted, the age limit appear to all candidate whether in government service or not। তো এখানে যারা গভর্নমেন্ট সার্ভিসে থাকে তাদের জন্য কিছু এজ রিল্যাক্সেশন থাকে, বাট এখানে বলা নেই সেরকম কিছু, তুমি গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে থাকো বা না থাকো এজ লিমিট কিন্তু সকলের জন্য সমান এবং এজ ক্রাইটেরিয়াটা মানে ফলো করা হবে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের অনুসারে, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেটটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে ডেট অফ বার্থ দেখে তোমার বয়স কিন্তু নির্ধারণ করা হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট এবার বলছে এজ রিল্যাক্সেশন, অবশ্যই এজ রিল্যাক্সেশন থাকবে, যখন রিজার্ভেশন দিচ্ছে তো এজ রিল্যাক্সেশন থাকবে। তো ফার্স্ট কি বলেছে, ফার্স্ট রিল্যাক্সেবল 5 years for SC ST candidate and 3 years for OBC creamier non-creamier candidate of the West Bengal candidate, ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটদের মধ্যে যারা এসসি এসটি আছো তোমাদেরকে 5 বছরের বয়সের ছাড়, মানে তোমরা এখানে 41 পর্যন্ত দিতে পারবে, তবে 21 এর আগে না কিন্তু, ঠিক আছে, 21 এর আগে নয়, 5 বছর তোমরা এক্সট্রা টাইম পাবে। আর নন ক্রিমিলিয়ার যারা আছে তারা পাবে হচ্ছে 3 বছরের, তারা পাবে হচ্ছে 3 বছরের, ঠিক আছে। ইন কেস অফ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস 40% অ্যান্ড অ্যাবোভ তারা পাবে হচ্ছে 45 ইয়ার্স এজ পর্যন্ত। তাহলে এসসি এসটিরা পাচ্ছে 41 পর্যন্ত, ওবিসিরা পাচ্ছে 39 পর্যন্ত ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন, এবং বাকি যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার জন্য, যেমন এখানে গ্রুপ
ডি এর জন্য 39 ইয়ার্স পর্যন্ত নর্মাল। তাহলে 39 ইয়ার্সের পরে তোমার হচ্ছে এসটি এসসিরা আরো 5 বছর পাচ্ছে, মানে 44 পর্যন্ত পাচ্ছে। ঠিক আছে, গ্রুপ ডি এর জন্য 39 হচ্ছে নর্মাল ক্রাইটেরিয়া। এবার নন ক্রিমিলিয়ারে যারা আছে ওবিসি, তারা পাবে আরো 3 বছর, মানে 42 পর্যন্ত পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে, নো ক্লেম, নো ক্লেম ফর বিং a member of SC, ST or OBC non-creamier or a person with benchmark disabilities will be entertained after submission of the application. তো তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যদি তুমি এসসি এসটি সার্টিফিকেট পাও, ওবিসি সার্টিফিকেট পাও, বা তুমি যদি ইডব্লিউএস সার্টিফিকেট পাও, বা তুমি ফর্ম ফিল আপ করার সময় তুমি যদি এটা মেনশন না করে পরবর্তীতে যদি তুমি বলো যে আমি ওবিসি, আমি এসটি, আমি এসসি বা আমি ইডব্লিউএস, সেটা কিন্তু গ্র্যান্ট করা হবে না। ক্লিয়ার? আচ্ছা নেক্সট হচ্ছে স্পেশাল কন্ডিশন। স্পেশাল কন্ডিশন কি কি আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এখানে এই একটাই হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট, যারা তোমরা গ্রুপ বি এর জন্য অ্যাপ্লাই করবা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, দ্যাট ইজ গ্রুপ বি সার্ভিস, দ্য মিনিমাম হাইট requirement is 1.65 মিটার্স। 1.65 মিটার্স মানে হচ্ছে তোমার মনে করো 5 ফুট 5 ইঞ্চি। ঠিক আছে, 5 ফুট 5 ইঞ্চি। ফর দ্য মেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। আর এখানে হচ্ছে 1.50 মিটার হচ্ছে ফর ফিমেল ক্যান্ডিডেট। এরা হচ্ছে এদের হচ্ছে 4 ফিট 11 ইঞ্চ, 4 ফিট 11 ইঞ্চ। ঠিক আছে, মেয়েদের জন্য। নেক্সট কি বলেছে, ইন কেস অফ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু রেস, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত রেস বা এই সমস্ত জাতির মধ্যে আসছে, গোর্খা, গারওয়ালিজ, আসামিজ ট্রাইবালস এটসেট্রা, এরা যারা আসছে, মানে এই ক্যান্ডিডেটগুলো তারা কি করবে বা করবেন, ক্যান্ডিডেট ইন্টেন্ডিং টু বি কনসিডার্ড ফর দিস গ্রুপ মাস্ট ইন্ডিকেট দেয়ার হাইট ইন অ্যাপ্রোপ্রিয়েট কলাম অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমরা বা যারা এই গ্রুপের থেকে আসছে, তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় তোমাদের হাইটটা ওখানে মেনশন করে দেবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, ক্যানেল রেভিনিউ অফিসার দরকার নেই এখানে আমাদের, এইগুলো এখানে আমাদের আর দরকার নেই। এখানে একটা দরকার আছে, লাস্ট হচ্ছে choice of group and service allotment. Already stated, candidate may apply one or more for four groups. আচ্ছা এইটা দেখো, choice of groups of services and allotment. As already stated, a candidate may apply for one or more of the 4 groups of services like ABCD. The candidate is required to state clearly in the appropriate column of the application the particular group or groups for which he or she intends to compete. No further application for change of groups will be entertained. তো তোমাকে ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই তোমার গ্রুপটাকে মেনশন করতে হবে, তুমি কোন কোন গ্রুপের জন্য অ্যাপিয়ার হতে চাও, ABCD। আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম যে কোন কোন গ্রুপে কোন কোন সার্ভিসেস আছে। ঠিক আছে, তাহলে পরে কিন্তু তোমরা কিন্তু এইগুলোকে আর চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে a number of candidates selected in order of the merit list on the result of the mains examination for all the services and posts including in the group ABCDD will have to appear at the personality test. No separate personality test will be held for different groups like A group, B group, C group and D group in respect of the candidate. তো এখানে কি বলেছে বুঝতে পেরেছো?
এখানে বলেছে a number of candidates selected in order of the merit on the result of the mains examination for all service. তো সমস্ত সার্ভিসের জন্য মেইনস এক্সামে যারা তোমরা পাস করবে, যারা তোমরা এলাও হবে, দ্য পোস্ট ইনক্লুডিং এবিসিডি গ্রুপ যাই হোক না কেন, যারা তোমরা মেইনস এক্সামে পাস করবে উইল হ্যাভ টু অ্যাপিয়ার, তোমাদেরকে যেতে হবে পার্সোনালিটি টেস্টের জন্য। নো সেপারেট পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড ফর দ্য ডিফারেন্ট গ্রুপস, কোনো ডিফারেন্ট গ্রুপের জন্য ডিফারেন্টভাবে কিন্তু পার্সোনালিটি টেস্ট হেল্ড করা হবে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যান্ডিডেটস কল্ড দ্য পার্সোনালিটি টেস্ট অন দ্য রেজাল্ট অফ দেয়ার মেইনস এক্সাম উইল বি রিকোয়ার্ড টু স্পেসিফাই their preference for the post or the service included in the groups for which they have applied. Choice of preference thus exercise will be deemed to be final and no alteration thereafter will be allowed. তো যখন তোমরা পার্সোনালিটি টেস্টের জন্য যাবে তখন তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের সামনে কিন্তু বলতে হবে তুমি কোন কোন এক্সাম মানে কোন কোন পোস্টের জন্য, কোন কোন গ্রুপের কোন কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো বা কোন কোন গ্রুপের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, এবং তোমার প্রেফারেন্সটা তোমাকে কিন্তু সেভাবে দিতে হবে। ঠিক আছে? যেমন মনে করো যে আমার ফার্স্ট চয়েস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, তাহলে আমি ফার্স্ট কি বলবো, মাই ফার্স্ট চয়েস ইজ গ্রুপ বি। ক্লিয়ার? তারপরে আমি গ্রুপ এ দিতে পারি বা গ্রুপ সি দিতে পারি, বা তারপরে আমি গ্রুপ এ দিতে পারি যদি আমি 3টে পোস্টের জন্য অ্যাপ্লাই করি। নেক্সট হচ্ছে অ্যালটমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড ইন অর্ডার অফ দ্য মেরিট অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার নাম্বার অফ ভ্যাকান্সি, ডিউ consideration will be given as far as practicable. ঠিক আছে? to preference indicate by candidate if any, but the commission reserve the right to allot the candidate to any service or post for which he or she is a candidate of consideration of his or her fitness and number of vacancy available. All appointment will be made on temporary basis. In the first instance, candidates are particularly advised to note that unless they indicate preference for a post or service, they shall not be recommended for such post or service, even if they may be otherwise eligible for the same on the result of the examination. Belated request for being consideration for appointment to such post or service liable to rejection. Suppose মনে করো যে তুমি গ্রুপ সি এর জন্য তুমি অ্যাপ্লাই করলে না, বা গ্রুপ ডি এর জন্য তুমি অ্যাপ্লাই করলে না, বাট তোমার স্কোর ইজ এলিজিবল ফর গ্রুপ ডি, তুমি কিন্তু গ্রুপ ডি এর সার্ভিস জয়েন করতে পারবে না, কারণ তুমি কিন্তু অ্যাপ্লাই করোনি। ঠিক আছে? এটাই বলেছে। প্রভিশন রিগার্ডিং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, এখানে ডিসএবিলিটিস ক্যান্ডিডেটদের জন্য কিছু আছে, বিশেষ কিছু নেই, খুব সাধারণ দেয়া আছে। ঠিক আছে? নেক্সট কি বলেছে যে কম্পেনসেশনারি টাইম, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। Candidate with benchmark disabilities having limitation in writing, including that of speed and proceeding, valid Appendix 1 will be allowed compensatory time for 20 minutes per hour. তো যারা তোমরা ডিসএবিলিটিস বিশেষ সক্ষম ক্যান্ডিডেট আছো বা আছেন, তোমরা বা তোমাদের জন্য বা আপনাদের জন্য এক্সট্রা 20 মিনিট টাইম পার আওয়ার্স, মানে এক্সাম যদি 3 আওয়ার্সের হয় তাহলে পারে পার আওয়ার্সে 20 মিনিট করে হলে আপনারা বা তোমরা টোটাল 4 আওয়ার্স টাইম পাবে বা পাবেন। ক্লিয়ার? ওকে। মোড অফ দ্য অ্যাপ্লিকেশন, applicant can be submit though online submission of more than one application by the
সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে একটার বেশি অ্যাপ্লিকেশন করা যাবে না, আর অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোডে। ক্লিয়ার? অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোডে। আচ্ছা, নেক্সট কি বলেছে এখানে, আদার রিকোয়ারমেন্ট, আ ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ফাইন, such as other nationals as declared eligible by the government of India। অন্য কোনো দেশের হলেও হবে যদি কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালাউ করে থাকে পরীক্ষায় বসার জন্য। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট বলেছে যে provided a candidate belonging to provided that a candidate belonging to category B shall be a person in whose favor a certificate of eligibility has been issued by the government, a candidate দরকার নেই, ছেড়ে দাও। এখানে এক্সামিনেশন ফিস দিয়ে দিয়েছে কত, 210 রুপিস অনলি, প্লাস সার্ভিস চার্জও লাগবে। তো অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। SC/ST candidate of West Bengal and person with benchmark disabilities having physical disability of 40% and above are not required to pay any fees। ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত যারা তোমরা SC/ST ক্যান্ডিডেট আছো এবং 40% and above disabilities ক্যান্ডিডেট, যারা বিশেষ সক্ষম ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু কোনো ফিজ লাগবে না। OBC candidate are however required to pay usual fees as aforesaid. No exemption of fees is available to SC/ST candidate of other state এর SC/ST ক্যান্ডিডেটের কিন্তু কোনো ফিজ লাগবে না। নো ক্লেম ফর রিফান্ড of the fees will be entertained nor will it be held in reserve for any other examination। তো তোমরা যারা একবার ফিজ পেমেন্ট করে দেবে, তোমরা যদি এক্সাম দিতে নাও যাও, তোমাদের কিন্তু ফিজ রিটার্ন করা হবে না। এবং তার সাথে তোমরা যদি কমিশনকে লেটার লেখো যে ডিয়ার স্যার, আমি পেমেন্ট করেছি বাট আমি এক্সামে যাইনি, প্লিজ আমার টাকাটা আমার অন্য এক্সামে ফর্ম ফিল আপের জন্য সেভিং করে রাখো, ওখানে কিন্তু তোমার কোনো অ্যাকাউন্ট নেই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে আমরা একটু দেখি, নেক্সট হচ্ছে পার্টিকুলার অ্যান্ড সার্টিফিকেট রিকোয়ার্ড। এখানে কি কি সার্টিফিকেট লাগবে সেটা। ঠিক আছে? আ ক্যান্ডিডেট ক্লেমিং টু EWS, SC/ST অ্যান্ড OBC, যারা তোমরা SC/ST এবং OBC বলে নিজেদেরকে দাবি করবে, অবশ্যই OBC নন ক্রিমিলিয়ার, অ্যান্ড পারসন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস 40% অ্যান্ড অ্যাবোভ, অ্যান্ড মেরিটিয়াস স্পোর্টস পারসন। বেসিক্যালি তোমরা যারা রিজার্ভেশনের জন্য তোমরা যারা এলিজিবল এবং তোমাদের কাছে এর কিন্তু বিশেষ সার্টিফিকেট থাকতে হবে। মাস্ট হ্যাভ দ্য সার্টিফিকেট ইন সাপোর্ট অফ হিজ অর হার ক্লেম ফ্রম আ competent authority of West Bengal issued on or before the closing date। অবশ্যই সেইটা কিন্তু সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেটের আগে তোমার হাতে আসতে হবে বা সেই অথরিটিকে কিন্তু ইস্যু করতে হবে। ঠিক আছে? ফর SC/ST OBC নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটদের জন্য কি বলেছে, ইন দ্য ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল অফিসার of the subdivision concerned and in Kolkata the district magistrate South 24 Pargona or such additional district magistrate South 24 Pargona as may be authorized by the district magistrate South 24 Pargona in this behalf and district welfare officer Kolkata and ex officio joint ডিরেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। তোমরা যারা কলকাতার মধ্যে আছো, তোমাদেরকে কিন্তু অবশ্যই এই সমস্ত অথরিটির গুলোর থেকে কিন্তু তোমাদেরকে এই সার্টিফিকেট ইস্যু করাতে হবে।
ঠিক আছে। নেক্সট কি বলেছে, ওবিসি ক্যান্ডিডেট শুড সাবমিট রিনিউড revalidated certificate regarding non-criminal status prior to interview at the time of appointment as per existing government rule। তো অ্যাপয়েন্ট মানে এক্সিস্টিং গভর্নমেন্ট রুলের অনুসারে তোমাদেরকে কিন্তু তোমাদের ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটকে রিনিউ করে রিভ্যালিডেটেড সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু পার্সোনালিটি টেস্টের সময় ইন্টারভিউর সময় কিন্তু তোমাকে প্যানেলের সামনে হাজির করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, ফর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস আ মেডিকেল বোর্ড কনস্টিটিউট at Government Medical College Hospital in Kolkata, District Hospital and Subdivisional Hospital as per extent provisional laid down in the RPWD Act and Rules। তো তোমাদেরকে কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু তোমাদেরকে সার্টিফিকেট ক্যারি করতে হবে, ইস্যু করাতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে কি বলেছে, এরিয়া। আচ্ছা, ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য তোমাদেরকে কিন্তু সেক্রেটারি অফ ন্যাশনাল ফেডারেশন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন এখান থেকে তোমাদেরকে কিন্তু সার্টিফিকেট নিতে হবে। ন্যাশনাল কম্পিটিশনের জন্য তোমাদেরকে কিন্তু সেক্রেটারি অফ দ্য স্টেট অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্ট কনসার্ন এখান থেকে তোমাদেরকে কিন্তু সার্টিফিকেট নিতে হবে। ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টের জন্য ডিএন ডিরেক্টর অফ দ্য স্পোর্টস অর দ্য আদার্স অফিসার ইন ওভারঅল চার্জ অফ স্পোর্টস অফ দ্য ইউনিভার্সিটি কাউন্সিল এখান থেকে তোমাদেরকে সার্টিফিকেট নিতে হবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল এডুকেশন ডিরেক্টর অর ডেপুটি ডিরেক্টর ইন ওভারঅল চার্জ অফ স্পোর্টস গেম ফর স্কুল ইন দ্য ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। তোমাদেরকে পার্টিকুলার এই অথরিটিগুলোর থেকে কিন্তু তোমাদেরকে সার্টিফিকেট বা যে নথি সেটা গ্রহণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, পার্টিকুলারস অ্যান্ড ক্যান্ডিডেট রিকোয়ার্ড। আচ্ছা, ইডাব্লিউএস এর জন্য কি বলেছে, ইডাব্লিউএস এর জন্য এখানে আছে, আমি আর এত কিছু পড়ছি না, ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে জানি। তোমাদের মধ্যে খুব কম সিরিয়াস ক্যান্ডিডেটই মানে খুব কম সংখ্যক সিরিয়াস ক্যান্ডিডেট ভিডিওটা এত দূর পর্যন্ত দেখবে। তবে আমি তোমাদেরকে তার সাথে একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের কাছে কম বেশি হলেও ছোট করে একটা কথা দিচ্ছি যে আপকামিং এক্সামিনেশনের জন্য তোমরা কিন্তু একটা সাপোর্ট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পাবে বা পেতে চলেছো। অবশ্যই তোমার একটা সাবস্ক্রিপশন কিন্তু তোমার খুব বেশি কিছু দিতে হচ্ছে না, তুমি জাস্ট একটা সাবস্ক্রাইব করে রাখো, তারপরে তুমি দেখবে তুমি আমার থেকে বা এই চ্যানেল থেকে তুমি কি পাও। ওকে, সো এইটুকু আশা রেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, ঠিক আছে, কমেন্ট করো ভিডিওটি কেমন হলো, তোমাদের মতামত জানিও। নেক্সট বলেছে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফ্রম এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট অ্যাজ ফটো আইডি উইথ ইটস নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি। তো তোমাদের একটা ফটো আইডি কিন্তু মেনশন করতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, যাদের মাধ্যমিক সার্টিফিকেটের উপরে ফটো আছে তারা এটা দিতে পারো, পাসপোর্ট দিতে পারো যাদের তোমার কাছে পাসপোর্ট আছে, প্যান কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, এনি আদার আইডি প্রুফ ইস্যু বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। এনি আদার্স হচ্ছে কোনো আইডি কার্ড যেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা হয়েছে, ঠিক আছে। খুব সুন্দরভাবে এখানে কিন্তু কমিশন আধার কার্ডটা মেনশন করতে ভুলে গেছে বা করেনি ইচ্ছাকৃত কোনো উদ্দেশ্যে। নেক্সট, candidate are advised to bring the same photo ID card in original in the examination venue at the exam time। এক্সাম দিতে যাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই এটা নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে the Public Service Commission may required after further proof or particular, দরকার নেই এখানে।
আচ্ছা, পেনাল্টি, পেনাল্টি কি বলেছে? পেনাল্টিটা সবাই একবার একটু খুব ভালো করে দেখে রাখবে। পেনাল্টি, পেনাল্টি কি বলেছে? আর ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস শ্যাল বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকিউরড বাই আ ক্যান্ডিডেট in a particular paper if he or she disclose his or her identity by writing his name, roll number, by putting any identifying mark in the answer script of the paper. তো তোমরা যে পেপারে এক্সাম দেবে, এমসিকিউ পেপারের জন্য তোমাদের কাছে যে ওয়ে মার্কশিট থাকবে, সেই ওয়ে মার্কশিটে তোমরা যদি কোনো জায়গাতে কোনো ধরনের কোনো সাংকেতিক চিহ্ন, তোমার নামের লেটার, তোমার নাম, তোমার সাইন, তোমার রোল নাম্বার, কোনো কিছু যদি পুট করো, লেখো, যদি তুমি তোমার যে এক্সামিনার তাকে যদি বোঝাতে চাও, ইয়েস I am holding this paper is belong to me, I am so and so, তোমার কিন্তু 10% মার্ক কিন্তু কাটা যাবে। তুমি যে টোটাল মার্কস পাবে, মনে করো আউট অফ 200 তুমি 180 সিকিউর করলে তোমার কিন্তু 10% কাটা যাবে। মানে 180 10% কত হচ্ছে? 10 and 8, 18 মার্কস কিন্তু কাটা যাবে। আচ্ছা, নেক্সট কি বলেছে? ডিডাকশন অফ মার্কস, there shall be negative marking for each wrong answer to multiple choice question MCQ which also be printed on the top of the question booklet. এটা তোমরা তোমাদের কোশ্চেন বুকলেটে পেয়ে যাবে, অবশ্যই আমরা সকলেই জানি, এটা বলার দরকার নেই। টাই ব্রেকিং প্রিন্সিপালস, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার মার্কস ইন পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, টাই ব্রেকিং প্রিন্সিপালস, প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট উইথ হায়ার মার্কস ইন পার্সোনালিটি টেস্ট। তোমরা যারা পার্সোনালিটি টেস্টে ভালো র্যাঙ্ক, ভালো মার্কস পাবা, তারা কিন্তু একটা প্রেফারেন্স তাদের জন্য কিন্তু থাকছে। if there is still a tie, preference will be given to the candidate securing higher marks in compulsory aggregate. ঠিক আছে, আচ্ছা এই সবগুলো আমাদের এখন বর্তমানে ছেড়ে দেওয়াই বেটার। ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, answer in all the paper compulsory and optional except the language paper may be written either in English or in Bengali unless otherwise direct in these rules or in the question paper, ঠিক আছে। তো এখানে ইংলিশ এবং বেঙ্গলিতে কোশ্চেন থাকবে। ক্যান্ডিডেট shall write their answer to all the question in only one and the same language in particular paper. তোমাকে কোনো একটা পেপার অবশ্যই যে কোনো একটা ভাষাতেই লিখতে হবে, যেটা রিটেন পেপার আছে, সেটা তোমাকে অবশ্যই একটা ভাষাতেই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে? ডিসপ্লে অফ মডেল আনসার, A display of model answer MCQ type in the commission website. Objection by the candidate need to be filled strictly within the specified time limit, beyond which no objection shall be entertained. Category wise qualification marks. The Commission has fixed the following category wise qualifying marks in aggregate. Aggregate mark will comprise of the marks obtained in written examination and personality test taken together. upper unreserved class এর জন্য 40%, EWS এর জন্য 40%, OBC এর জন্য 38%, SC 35, SC 30, PWD 30, MSP 40%. The commission will however have the liberty of further relaxing qualifying mark
if seizable, no of the post of the reserved category may remain unfilled. যদি এই যে কমিশনের দ্বারা প্রেসক্রাইব করা বা কমিশনের দ্বারা দেওয়া যে কোয়ালিফাইং মার্কস সেই মার্কস অনুযায়ী যদি তাদের পোস্ট তাদের ভ্যাকান্সি যদি ফিল আপ না হয় সেক্ষেত্রে কিন্তু কমিশন এই মার্কস কিন্তু কমাতে পারে। আচ্ছা, লিস্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড দেয়ার কোড, এই কোডগুলো কিন্তু তোমরা একটু খুব ভালো করে দেখে নেবে। কলকাতা 11, বারুইপুর 12, 13 ডায়মন্ড হারবার, 14 ব্যারাকপুর, 15 বারাসাত, 16 হাওড়া, 17 চুচুড়া, 18 বর্ধমান, 19 দুর্গাপুর, 20 মেদিনীপুর, 21 তমলুক, 22 বাঁকুড়া, 23 পুরুলিয়া, 24 ঝাড়গ্রাম, 25 শিউরি, 26 হচ্ছে কৃষ্ণনগর, 27 হচ্ছে বহরমপুর, 28 হচ্ছে মালদা, 29 হচ্ছে বালুরঘাট, 30 হচ্ছে রায়গঞ্জ, 31 হচ্ছে জলপাইগুড়ি, 32 হচ্ছে আলিপুরদুয়ার, 33 হচ্ছে কোচবিহার। আচ্ছা, 34 হচ্ছে শিলিগুড়ি, 35 হচ্ছে কালিম্পং and 36 হচ্ছে দার্জিলিং। However, the commission may allot a candidate to an adjacent center other than one opted by him or her if it is not possible for the commission to accommodate him or her in the center preliminary opted by the candidate। তো মনে করো যে তোমরা প্রিলিমসে বসার জন্য কোনো একটা সেন্টারকে চুজ করলে, বাট সেখানের ক্যাপাসিটি যদি না থাকে তাহলে পরে কমিশন কিন্তু তোমাকে কিন্তু আশেপাশে কোনো একটা সেন্টারে কিন্তু তোমাকে ফেলতে পারে। তার জন্য রাগ করলে কিন্তু হবে না, সেটা কমিশন আগেই বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন এখানে কি বলেছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিড থ্রোলি দ্য কোশ্চেন অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম অ্যান্ড সিলেবাসটা তোমাদেরকে দেখে নিতে বলেছে। তোমরা যারা এই ভিডিওটা দেখলে বা দেখছো তোমরা যদি আমাকে একটুখানি কষ্ট করে যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের সাথে কিন্তু আমি নেক্সট সিলেবাসের ভিডিও মানে সিলেবাস নিয়ে একটা ভিডিওতে ডিসকাস করব। বাট মাই হার্ট ওয়ান্ট ইউর রেসপন্স, সো প্লিজ ডোন্ট ডিলে, ডোন্ট নেগলেক্ট টু মেক আ কমেন্ট। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নেব commencement of submission online application 18th November, that is today only, okay। আজকের থেকে ফর্ম ফিল আপ শুরু। ক্লোজিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 9th ডিসেম্বর, 9 ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে দুপুর 3টের সময়। ক্লোজিং ডেট ফর অ্যাপ্লিকেশন ফিজ, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিজ তো অনলাইন, এটাও কিন্তু 9th ডিসেম্বর একই দিনে দুপুর 3টের সময় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এডিট উইন্ডো 12th December 2025 to 18 December 2025 up to 3 PM। 12 তারিখ, ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত, 18 তারিখ দুপুর 3টে পর্যন্ত কিন্তু এডিটিং উইন্ডো তোমাদের খোলা থাকছে। ফর্ম ফিল আপের জন্য কমিশন এডিটিং উইন্ডো মে বি অ্যাক্সেস বাই দ্য অ্যাপ্লিকেশন বাই লগিং টু দেয়ার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অ্যাট, এই ওয়েবসাইটে তোমরা তোমাদের মানে লগ ইন করলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন এডিট করতে পারবে, ঠিক আছে। এডিট অপশন ক্যান বি অ্যাভেল অনলি ওয়ান্স ডিউরিং দ্য অ্যাফোরিসাইড, মানে একবারই তোমরা এডিট করতে পারবে, ঠিক আছে। মানে তোমরা কেউ যদি মনে করো না আজকে একটুখানি এডিট করলাম কালকে আবার একটুখানি করবো, বা আজকে একটুখানি করে পরে মনে হলো না আরেকটা এডিট করা ভুলে গেছি আরেকটা এডিট করতে, সেটা কিন্তু হবে না।
নো রিকোয়েস্ট ফর এনি চেঞ্জ উড বি এন্টারটেইন আফটার দ্য অ্যাবভ মেনশন পিরিয়ড। ঠিক আছে, তাহলে আচ্ছা, এটা কিন্তু হচ্ছে তোমাদের আমাদের যারা রয়েছে বিশেষ সক্ষম যে ক্যান্ডিডেট যারা আছে বা আছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু কমিশন দিয়েছে, এটাকে ফিল করতে হবে। ঠিক আছে, এটাকে ফিল করে এক্সামে নিয়ে যেতে হবে। তাহলে পরে কম বেশি আমি তোমাদের সঙ্গে আজকে WBCS 2024-এর নোটিফিকেশন কিন্তু আমি ডিসকাস করলাম। তাহলে পরে আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু WBCS এর 2024 WBCS এর সমস্ত পূর্ণ সিলেবাস কমপ্লিট আমি তোমাদের এখানে করাবো। ডিটেলস ডেসক্রিপটিভ, মানে আমি তোমাদেরকে শুধুমাত্র MCQ না, তোমাদেরকে আমি ডিটেলসে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ তোমাদেরকে আমি প্রিপেয়ার করব বা করে দেব। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি আমার কথা অনুসারে আমি ভিডিও আপলোড করতে পারি, বাট তোমরা সেগুলো যদি নিয়মিত না দেখো তাহলে পরে কিন্তু সেটা হবে না। তো যাই হোক, বেশি আর কথা না বলে আমি আশা করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তার সাথে তোমরা এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখবে, কারণ তোমরা কিন্তু সকলেই যথেষ্ট সিরিয়াস ক্যান্ডিডেট। তোমরা অবশ্যই WBCS অফিসার হতে চাও, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে তোমরা চাকরি করতে চাও। ঠিক আছে, তাহলে এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ যারা তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখলে। দেখা হচ্ছে পরের কোন একটি ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ সো মাচ।